জানালা বন্ধ করলেই আরো রুমটা ঠান্ডা হয়ে যাবে, কেননা এখন তো জানালা খোলা থাকে, রোদের তাপটা চলে আসবে। তো সত্যি জানো, তখন থেকে আমি এটা খেয়াল করেছি যে এই রোদের সময়টা জানালা বন্ধ থাকলে রুমটা ঠান্ডা থাকে। আর গতকালকে আমি ভিডিওতে বলেছিলাম যে ঘরের কাজ একবার শুরু করলে কোথায় থেকে যে কাজ বেরোতেই থাকে। তো দেখলাম যে ম্যাক্সিমাম আপুরাই কমেন্ট করেছে যে তাদের ক্ষেত্রেও এটা হয়, মানে সবাই রিলেট করতে পেরেছে। আমি ভাবতাম যে আমার সাথে হয় কিনা। এই যেমন দেখো, সকাল থেকে এতগুলো কাজ করেছি গতকালকে, রান্নার জন্য গিয়ে দেখি যে চুলাটা পরিষ্কার করতে হবে, টেবিলটা পরিষ্কার করতে হবে, টুকটুক করে আবার কাজ করে ফাইনালি এতক্ষণে রান্নার কাজ শুরু করতে পারলাম। তবুও কি এখনই চুলায় রান্না বসাতে পারবো বলো? এখনো তো সেই বিশাল পার্টটাই বাকি, মানে কাটা বাছা। আমাকে এটা একদম ভালো লাগে না, তারপরেও কিছু করার নেই, এটা মেইন পার্ট। এই যে দেখছো না যে 3টা পেঁয়াজ নিয়ে আসলাম বড় বড়, ভেবেছিলাম পটলের ভর্তা করবো, সেটা তো বলেছি গতকালকেও। কিন্তু কি হলো, আমি রান্নাঘরে ঢুকে দেখলাম যে একদম দাঁড়াতে পারছি না। তো ঝটপট করে ভাবলাম যে ঢেঁড়সের আলু দিয়ে একটা সবজি করে নিয়ে একদম টেলটেলা করে হাতে মেখে আর সাথে ডিম ভেজে খেয়ে নেবো। আসলে ভর্তা বানাতে একটু বেশি সময় লাগে, আবার ডিমের ভাপা করবো, সেটাতেও মশলা ব্লেন্ড করো এটা সেটা। আর এই গরমে কম মশলার খাবার দাবারই ভালো লাগছে, তাতে ঝটপটও হলো, আবার খেয়েও দেখলাম যে বেশ আরাম লেগেছে কালকে। যদিও অসহ্যকর গরম, তারপরেও জানো আমি না এখনো বলবো যে আমার শীত ভালো লাগে না, গরম ভালো লাগে। কেননা এই যে পানিটা তো ধরে কাজ করতে পারছি, আর শীতের সময় আমার পানিই ধরতে ভালো লাগে না, আর এত অলস লাগে। তার চেয়ে ঠিক আছে গরম, তবুও ভালো, কাজ কাম তো করতে পারি। মানে শীতের চেয়ে আমার গরমটা তুলনামূলক ভাবে ভালো লাগে। আর আমি তো বড় হয়েছি সেই রাজশাহীতে, আমাদের রাজশাহীতে যে পরিমাণ গরম পড়ে মোটামুটি অভ্যস্তই বলা যায়। আর গরমের একটা সুবিধে হলো অনেক বেশি গরম লাগলে গোসল করলেই শান্তি লাগে। মানে আমার তো এই অভ্যেসও আছে যে কয়েকবার করে গোসল করতাম। যখন আমাদের রাজশাহীতে প্রচন্ড গরম পড়তো, দেখা গেছে ক্লাসে যাওয়ার আগে পর গোসল করে নিতাম, আবার ক্লাস থেকে এসেও ঘেমে যেতাম প্রচন্ড রোদে, তখন গোসল করতাম। তবুও আমি এই গরমের মধ্যে অ্যাক্টিভ থাকতে পারি, যেটা আমার দ্বারা শীতের মধ্যে একদমই হয় না। তো এখানে আমি ঢেঁড়সটাকে কেটে নিয়েছি, এটা একেবারে সিম্পল মশলায় রান্না করেছি। এখানে দিয়েছিলাম হলুদ, মরিচ, লবণ, জিরে গুঁড়ো, আর সাথে পাঁচফোড়নের গুঁড়াও অ্যাড করেছিলাম। আর জানি এবারে না আমি ভুল করে গোটা পাঁচফোড়নের জায়গায় গুঁড়া পাঁচফোড়নটাকে কিনে ফেলেছি। তো এটাকে আমি ঢালতে গিয়ে দেখলাম ফ্লেভারটা মোটামুটি, তবে গোটা পাঁচফোড়নটার মতো তেমনই স্ট্রং না। এদিকে আমার ঢেঁড়সে বলক চলে এসছে, এটাকে হালকা আঁচে রেখে গোসলে চলে যাব। তার আগে ভাবলাম ডিমটাকেও ফেটিয়ে রেখে যাই, তাহলে গোসল থেকে বেরিয়ে খেয়ে নিতে পারবো। জানো আমার কাছে না ডিমটা ভাঙার পরে এইভাবে দেখতে ভীষণ ভালো লাগে, কি সুন্দর সূর্যের মতো তাকিয়ে থাকে মনে হয়। আর আমার কাছে না একটা বিষয় ভীষণ অবাক লাগে, আবার হাসিও পায় ভাবলে, যে আমি একটা খাবার 2 ঘন্টা 2.5 ঘন্টায় বানালাম, সেটাকে খুব অনায়াসে 10 মিনিটে খেয়ে ফেলা যায়। তোমাদের কারো এমন মনে হয় নাকি এই আজগুবি চিন্তাগুলো আমার মাথাতে আসে? তো যাকে সেসব কথা, আমি তো গোসল থেকে চলে এসেছি, ডিমটাকে ভেজে নিলাম, এখন আমি প্লেটটাকে সাজিয়ে খেতে চলে যাব, যেটার জন্য সেই সকাল থেকে পরিশ্রম করছিলাম। তো চলো তাহলে, সবাই খুব ভালো থাকো, আবারও কথা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।